যে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ও গেলা যাইবার সময় তার ভাই হযরত হারুন আলাইহিস সালামের জিম্মাদারি দিয়া দিয়েছিলেন যে তুমি তারারে দেখিয়া রাখি। তাই গেলা 30 দিন হয়ে গেছে, 30 দিন পুরাইয়া দেন আইরা না লাগছে আরো বেশি দিন। এদিকে সামিরি নামক দুষ্টা একজন মানুষ, এই মানুষটায় স্বর্ণ দিয়া গরুর বাচ্চা বানাইয়া আর গরুর বাচ্চার ভিতরে মাটি তার কাছে সংরক্ষিত আছে। কোন মাটি? হযরত জিবরিলে আমিন যে সময় মানব সুরতে তাই গোড়ার উপরে সরাইয়া আইতা গোড়ার পায়ের নিচের যে মাটি যেন গোড়ার পাড়া বলতো কোনো দেখা যায় তো গাছ উঠিল। সামিরি এটা দেখিয়া গোড়ার খাওয়ার তলার মাটি কিছু তার কাছে সংরক্ষণ করে আছে। আর ও গরুর বাচ্চা সর্বাধিক বানাইয়া যে সময় খাওয়ার তল যে তার কাছে সংরক্ষিত মাটি, এই মাটিটা যে সময় এই বাচ্চা পিঁপড়ে হারাইছে, এই সময় গরুর বাচ্চা হাম্মা হাম্মা করে ডাক আরম্ভ করছে। যেমনি ডাক আরম্ভ করছে সামিরির উপর যে ও বনি ইসরাইল, তোমরা যে খোদার পূজা করো দেখা তো যায় না, আসলে মুসা যে খোদার কথা বল এটা ও আসল খোদা তোমার দ্বারা এর পূজা করা শুরু করো। বনি ইসরাইলের খাসলত আছে, এটা দুষ্টামির কোনো চান্স পাইলে দুষ্টামি শুরু করে দিত। এটা তারা একবারে মজ্জাগত অভ্যাস আছে। তারা সামিরির কথায় এই গরুর বাচ্চার পূজা শুরু করলো, এই তার ইবাদত শুরু করলো, সুরগুল করা শুরু করলো, গরুর বাচ্চারে গেল। এদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়া আইছেন। ফিরিয়া আইয়া মাংস গুলগুল হইয়া সামনে বাড়ছেন। সামনে বাড়িয়া দেখো হায় হায় সর্বনাশ, এটা কিতাব তারা দিকে আমার কিতাব বলে আমরা কথা আমরা খোদা পাইছি বহু দিনে, আমরা খোদার পূজা করি। এ সময় তাই দেখছেন যে গরুর বাচ্চার পূজা আরম্ভ করেছে। তখনও তার প্রচন্ড রাগ উঠছে, হায় হায় সর্বনাশ হয়ে গেছে। আমিও মাত্র কয়েকদিন তার মাঝে না থাকার কারণে তারা একবারে ইমানের পথ ছাড়িয়া সিঁড়িটি পথ এখতিয়ার করে গেল। রাগ উঠছে। এখন তার পিতা কর্তা গেছেন হারুন আলাইহিস সালামের কাছে। হারুন আলাইহিস সালামের কাছে গিয়া তার রাগ সংবরণ করতে পারল না। ডাইনাম দিয়া দর্শনে হারুন আলাইহিস সালাম সুন্দর কবি বহু আত্মী দর্শন ভারী টান আরম্ভ ওঠা চাকরা দিয়া তোমার কিতাব লাগে ফিয়ার ইসলাম, তোমার কিতাব লাগে ফিয়ার ইসলাম, তুমি টাকা অবস্থায় মানুষগুলা আমার মুসলিম হইল না। এখন হারুন আলাইহিস সালামের তার করণীয় পিতা আছে। এই প্রসঙ্গে দেখো হারুন আলাইহিস সালামের পিতা পড়ছিলাম তারা যে সময় বাচ্চার পূজা আরম্ভ করে ওই সময় তাই পড়ছিলাম এটা ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به। মুসা আলাইহিস সালাম আগমনের আগেও ফিরিয়া আইবার আগেও যে সময় বনি ইসরায়েলের মানুষের গরুর বাচ্চার পূজা আরম্ভ করছে ওই সময়টাকে তাই বনি ইসরায়েলের মানুষরা কইলাম যে তুমি তাই বড় পরীক্ষার মাঝে পড়ে গেছো। গরুর বাচ্চাটা সামিরিয়ে তোমার দ্বারা কথা বয়া পরিচয় দিছে, তুমি তাই তো কথা বয়া পূজা আরম্ভ করে দিছ। জানিয়া রাখো এটা তোমার দ্বারা লাগে ইমানই বড় এক পরীক্ষা। وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي। এবং তোমার দ্বারা রব নেই, এই মহিলা রহমান পরম করুণাময়। এই তোমার দ্বারা সৃষ্টি করলাম, তোমার দ্বারা লালন পালন করলাম, অর্থাৎ তোমার দ্বারা বিজেকর ব্যবস্থা করছো, যে তোমার দ্বারা জীবন ধারণ না লাগে সব নেই। অত দয়াল আল্লাহ যে ধীরে বাদ দিয়া গরু বাচ্চার পূজা করে, গরু বাচ্চার তোমরা দেয় কিনা? এই গরু বাচ্চার তোমরা কি উপকার করে যে দয়াল আল্লাহরে বাদ দিয়া গরুর বাচ্চার পূজা তোমরা শুরু করে দিলেন?
তোমরা বরং এটা বাদ দেও, গরুর বাচ্চার পূজা বাদ করো এবং এক আল্লাহর মাবুদ বিশ্বাস করো, আমার অনুসরণ তোমরা করো, আমার আনুগত্য করিয়া তোমরা চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى। তারা জবাব দিলা যে আমি তোমার কথা মানি না, তোমার কথা মানি না, মুসা ফিরিয়া না হওয়া পর্যন্ত আমরা গরুর বাচ্চার পূজা করব। তারা ধারণা আছে যে সামিরিয়া বলছে যে মুসা আইসিটা আসলে আর আইতা না, মুসা আর আইতা না। এরা হারুন আলাইহিস সালামের শর্ত দেন যে মুসা আওয়া পর্যন্ত আমরা কিন্তু গরুর বাচ্চার পূজা করিয়া দেব, নিষেধ করলে মুসা আইয়া করব। তারা মনের মধ্যে হইল মুসা তো আর আইতাও না, এবং তেল হইতে না রাজায় নাস্তা না, মুসা আইতা না মিলিয়া আমরা গরুর বাচ্চার পূজাও আর বন্ধ হইতে না, তুমি আত্মার কথা মানি না। তারা পরিষ্কার জবাব দিল قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري। মুসা আলাইহিস সালামের দর্শন তো সুলরমুখী দর্শনে টাইগার দিয়ে ভগবান দিয়ে দাঁড়িয়ে দর্শন করিয়া সুন্দর দর্শনায় কান্নিয়া চাকরাইয়া কান্না তুমি কি তার লাগে আসলে তোমারে আমি তৈয়া গেলাম। এটা যে সময় গুমরাহির মাঝে লিপ্ত হইল, শিরকির মাঝে লিপ্ত হইল, তুমি কিতাব বললাই, তুমি তারা বাধা দিলাই না, কিতাব বাধা ফেলে দিলাই না। আর তুমি যদি ভাবছিলে না কিলা ঘটনা ঘটছিল যে তুমি সাথে সাথে আমার খবর ফেলে দিলাই না যে সর্বনাশ কৌবর মানুষ বিগড়ে গেছে, তারা শিরকির বাদে গেছে, এই খবরটা তো আমার কইলা না। এই খবরটা কইলে তো আমি আরো আগে আইলাম, মনে আইয়া তারে শিরকি তাকে মানে দেশের বিরত রাখার আমি চেষ্টা করলাম। আপনার আশাইটা আমি তোমাদের দায়িত্ব দিয়া গেছিলাম, তুমি কিন্তু অবৈধ হয়ে গেলাই আমার, আমি যে দায়িত্ব পালন করার হুকুম দিয়া গেলাম, এখান তুমি মানলাই না। এখন হারুন আলাইহিস সালামের কিতাব হইল, মুসা আলাইহিস সালাম তো 10-12 লোক গরম আসলা বেশি নেই, আইন করে ভাই ও আমার মার্কেটের ভাই, এলে বোঝা গেল বাপ কথা দুইজন নাকি মা একজনা বাপ দুইজন নাকি না, তার মা এক বাপ এক। এলে মার্কেটের ভাই থেকে কইলাম, মার্কেটের ভাই কইলে বাইয়ে বাইয়ে মায়া দেখার আছে, এই মায়াটা গভীর হইব, তার সুখ থামবো, তাই একটু ঠান্ডা হয়ে যাব, কথা সাথে সাথে ঠান্ডা হয়ে যাব। এর লাগি গান কইছেন এক কিতা কইরা ইয়াবনা উম্মা লা তাখুদ বিলিহিয়াতি ওয়া লা বিরাসি। ও আমার মানফের ভাই, আমার দানের সুরত বিকানিও না, গুমরাহিতাকে শিরিকটাকে তারানে নিষেধ করার চেষ্টা আমি করছি, প্রাণান্তকর চেষ্টা করছি। আমি যে আলামাতি আছে আমি আর বুঝাই না, তারা আমি কোনটা বুঝাইছি, তারা আমার বই মানছে না। হারুন আলাইহিস সালামের যে সময় বনি ইসরাইলের মানুষের নিষেধ করো, নিষেধ মানছে না সবে খালি 12,000 মানুষ, বনি ইসরাইলের মাত্র 12,000 মানুষ হারুন আলাইহিস সালামের দল আছে, তারা গরু বাচ্চার পূজা করছেন, আর সারা মানুষ গরু বাচ্চা পূজা করে। এখন নিষেধ করার পরে তারা যদি নিষেধ না মানে, একটাও পথ আছে, এই পথটা হইল তারা লোকে যুদ্ধ করা, তার ক্ষমতা খাটাইয়া জোর খাটাইয়া তারা শিরিকটাকে বাঁচাইয়া রাখা। ইলা হইলে বনি ইসরাইলের মানে দুই দল হয়ে যাব। হারুন আলাইহিস সালামের রাজ্যে এইলা শক্তি কাটাতে গেলে আর এরার লোকে উল্টা মানে তারা বিরুদ্ধে যুদ্ধ করলে
দুই দল হয়ে দিব মুসালে দিবে আইয়া খাইবা যে বলে ইসরায়েল দুই ভাগে বিভক্ত হয়েছে বহু ডর দায়িত্ব হচ্ছে এর লাগে যুদ্ধ বিগ্রহ করার আগিয়া বরং বুঝাই করার দোকান আছে দোকান থেকে করে চেষ্টা করিয়া বুঝাইছে আর কইরা ইন্নী খাশিতু আন তাকুলা ফারাকাত বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তাকুল কওলি ও মুসা আলাইহিস সালাম আমি তারে জোর খাটাইয়া বাধা দিছি না কেন জোর খাটাইয়া বাধা দেওয়ার ফলে বনি ইসরায়েলের মধ্যে দুই ভাগ হয়ে দিব দুই ভাগ হয়ে গেলে ওটা অন্যায় করিবা তুইয়া গেলাম বল সুন্দর পিলিয়া সরকার আর তোমার তুইয়া গেলাম তুমি তারা দুই ভাগ করে দিলেন প্রহার করাইছে বললাম তার কাউলি আর তোমার কথা আমি মানছি না দেয়া গেছে তারা দেখবে আমি করতে পারি সবাই পারে কারণ আমি যদি দুই ভাগ টাকা করাইলে তো ও তোমার কথা মানা হইল না কথাটা ভাইয়া আমি আর দুর্ঘটনা দেখতেছি না খালি তারা বুঝাইছি যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুব নাই গরুর বাচ্চার পূজা তোমরা বাদ দেও পরম দয়ালু আল্লাহ ইবাদত তোমরা করতে লাগবে قال فما خطبك يا سامري موسى जब जानलाम तो सामिरी एक कांड कर रहा और इस्राएल মানুষের গুরুমাইতার প্রধান বলা গেছে তাই সামিরি নে ডাকতে বলে সামিরি তোমার কি বক্তব্য এই ব্যাপারে তুমি তা কেন বললা কেন বললে কলা সামিরি কইলা যে বাসুতু বিমা লাম ইয়াবসুরু বিহি আমি এমন জিনিস দেখছি যেটা আপনার বলি ইসরায়েলের মানুষে দেখছেন কোন জিনিস যে জিবরিলে আপনার পুরা পাওয়ার বিষয় মাটি পাও যেন পড়ছে যা মাটি পড়ছে পুরার পাও যেন লাগছে মাটি এই মাটির কাছে দেখা গেছে যে একটা জীবন হয়ে গেছে গাছ জন্মে গেছিল আমি দেখছি এই জিনিসটি তো বলে ইসরায়েলের মানুষে দেখছিল বা কাবাত্তু কাবদাতাম মিন আসারির রাসূলে তখন রাসূল অর্থাৎ জিবরিলে আমিন এই যে তার বাহনের যে পাওয়ার তোলার মাটি কিছু আমি সংগ্রহ করে রাখছি ফানাবাসতুহা আর স্বর্ণ দিয়া গরুর বাচ্চা বানাইয়া গরুর বাচ্চার ভিতরেও মাটি আমি ছাড়িয়ে দিয়েছি মাটি তোমার আমারই শাড়ি দিয়েছি গরুর বাচ্চার ভিতরে এবারে হাম্পা হয়ে ডাক দিছে আমি কোকর মাছটা বসি ওটাও তো খোদা স্বর্ণের গরুর বাচ্চা দেখিয়ে তারা জীবনে দেখছে না তো স্বর্ণের গরুর বাচ্চা আচ্ছা যদি বানাইছে ঠিক আবার হাম্পা হয়ে ডাকিয়া তারা জীবনে মানুষ ডাকছে গেলে ওই যে মাটি যেটা মাটি যেন তার জীবন হয়ে যাওয়া যায় তো মাটি যেমনি স্বর্ণের বানাই পোড়া মানে গরুর বাচ্চার ভিতরে এটা আমার শাস্ত্র হয় এই গরুর বাচ্চার মাঝে একটা জীবন হয়ে যাওয়া যায় হাম্পা হয়ে ডাক আরম্ভ হচ্ছে তারা বের হচ্ছে وكذلك سولت لي نفسي এবং আমি যে কাম করছি এটা করতাম আমি আমার দিলের লোকে বুঝছি আমার মনে চাইছে মনের আগ্রহে আমি কামটা করছি এখন তারা কিতা করতাম মুসা আলাইহিস সালাম সামরিনে কইলা और फذहब فإن لك في الحياة أن تقول لا مساس যাও তোমার শাস্তি হলো তুমি আমরা গৌরব থেকে বাড়িয়ে যাইবা আমরা মগের থাকতে পারতে এবং যেন যাইবা অগ্রহ করিবা আমারে সইয়না মানে আমার কান্দাবা এই না ওটা হলো তোমার শাস্তি ও দিয়া দিলেইলা وإن لك موعدا لن تخلفه তো সামিরিয়ে এই কথা যেভাবে উনার মাঝে পানিশমেন্ট চাইল একটা কথা হইল এক রেওয়ায়ত হইল হযরত মুসা আলাইহিস সালামের তাকে বলছেন যে তুমি যাও একলা তাওয়ায় কোনো মানুষ কান্দাবাই গেলে কইও যে আমারে সইও না
আরেকটা রেওয়ায়েত হইল আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন মূসা আলাইহিস সালামকে যে সামিরীর শাস্তি কিতা হইব। আল্লাহ তার পক্ষ থেকে একটা বার্তা পয়দা করে দিয়েছেন সামিরীর মাধ্যমে যে কোনো মানুষের খান্দাতে তাকিয়া টিকতে পারে না এবং মানুষ খান্তা পায় গেলেও কয় আমারে সইল না আমারে সইল। এটা আল্লাহ তার মধ্যে এই কৈফিয়ত পয়দা করলেন। আর মূসা আলাইহিস সালাম ওটাও তারা স্মরণ করাইয়া দিলা যে সইল না হয়ে আপনি বাকি জীবন কাটাইবেন। আচ্ছাও এই ঘটনার বাদে সামেরি একলা আসছে, একলা মানব সমাজও তারা বসবাস হয়েছে না এবং একলা তাকিয়ে তার মরণ হয়েছে, তোমার শেষটায় আরো আছে, তোমার পানিশমেন্ট আরো সামনে আছে। কিয়ামত দিবস সংগঠিত হইব, যে কিয়ামত দিবস সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো একটা মিস নাই, অবশ্যই পাবে। ও হলো গিয়া তোমার এই কৃতকর্মের ফলাফল আরো তুমি হইবে। وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا, স্বর্ণ দিয়া গরুর বাচ্চা বানাইয়া এই গরুর বাচ্চাকে তুমি পূজা করছো, তুমি দেখো তোমার গরুর বাচ্চার কিতা অবস্থা করিয়া। আমি কিতা করবো তোমার গরুর বাচ্চাই করে জ্বালাইয়া তারপরে শালি বানাইয়া গুড়া করিয়া সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়ামি নাসফা, এর বাদে গুড়া অনেক নিয়ে সাগর নিয়ে পিঠা মানে সিটাইয়া বলে, সিটাইয়া বলে সামেরি লেবুর মাত্রাও শেষ। এর বাদে তার কোমর মানুষের এবার তার বাস করতে ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। ও বনী ইসরাইলের মানুষ, ও আমার কওমের মানুষ, তোমরা জানিয়া রাখো যে তোমরা মাবুদ একমাত্র আল্লাহ, এই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। সুতরাং গরুর বাচ্চা স্বর্ণের হোক আর জেতার অথবা অন্য কোনো জিনিস মাবুদ হওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না, অধিকার রাখে না। সুতরাং মাবুদ হইলে একমাত্র আল্লাহর মাবুদ বিশ্বাস করি না, এক আল্লাহর ইবাদতের বাধ্যবাধকতা হও। আমরা মূর্তি পূজা গরুর বাচ্চা পূজা এটা বাদ দাও। যে আল্লাহ ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা, যে আল্লাহ সব জিনিসের খবর রাখেন, সব কাজে আল্লাহ জানেন। এখন এই যে ঘটনাটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনলেন 1500 বছর নাই বরং আরো আগের ঘটনা, আল্লাহ ফরমাইলেন كذلك نقص عليك من أنباء ما قد سبق। ও আমার হাবিব মূসা আলাইহিস সালামের এই ঘটনা করছে তো অনেক আগে, কিন্তু আমি আল্লাহ আপনাদের সন্তান বানাইয়া দিতে যত খবর গাইবের খবর প্রয়োজন তা আমি তা আপনাদের জানাইয়া দিলাই। কেউ খবর না জানলেও আপনি জানান, আপনি জানান ক্ষেত্রে বলে আমি আল্লাহ আপনাদের জানাইয়া দিই। লাগি গাইবের খবর হওয়া এটা নবীর মুআজিজা। নবী কই দিলা, নবী আগে কোন গাইব দিয়ে দিলেন না, নবী ফাইন কই বলে আল্লাহ নবীরে গাইবের খবর জানাইয়া দিলেন। আর আল্লাহর কাছ থেকে জানিয়া নবী গাইবের খবর কই দিলেন। وقد آتيناك من لدنا ذكرا, আর অনেক গাইবের খবর অতীতকালের ঘটনা যেটা আপনার লাগে গাইবের খবর, বিশ্ববাসীর লাগে গাইবের খবর। এই গাইবের খবর দিয়া আপনার কাছে কিতাব পাঠাইছি, কিতাবের নাম হলো যিকর। এই যিকর দ্বারা বলা হলো
من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا ومنش যারা এই কোরআনের কারিমের বাক্যটাকে মুখে কোরআন শরীফ মানত নাই, কোরআন শরীফের হুকুম আহকাম মানত নাই, আসলে কোরআন শরীফের হুকুম আহকাম দায়িত্ব ভালো আছে না, খালি কোরআন শরীফ পড়িয়া এক ফরমের 10 কি পাওয়া ও কামকে গেল এটা হয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করিয়া এক ফরমের 10 কি আমরা পাইলাম ও পর্যন্ত না, আমরা আরো দায়িত্ব আছে, আরো দায়িত্ব কিটা আছে বলে কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে যত হুকুম আমরা জানবো এই হুকুমগুলো মানিয়া চলতে, মানিয়া চলতে। যদি মানি না তাহলে ভিতরে আল্লাহ ফরমাইরা মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াকুল ইয়াউমাল কিয়ামাতি বুশরা। যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে কোরআনে কারীম থেকে মুখ ফিরাইয়া রাখবে, কোরআনের হুকুম মানবে না, এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধি বিধান দিয়েছে এগুলো মানবে না, যারা কিয়ামতের দিন পাপের বোঝা বহন করিয়া পাপের বোঝা লইয়া তারা আসল ময়দানে